তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো দেবরা পার্ট 1। গতকাল যে ট্রেলার ড্রপ করা হয়েছিল সেটা কেমন হয়েছে সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। দেখো, দেবরা পার্ট 1 যে ট্রেলারটা এসছে আমার এভারেজ লেগেছে। কেন? এই ধরনের গল্প আমরা আগে বহু দেখেছি, কিন্তু যদি ভিএফএক্স বলি, বিজিএম বলি, সেটা কিন্তু কিছুটা হলেও বেশ ভালো লেগেছে। বিশেষ করে বিজিএম বারবার কেন আমি বলি, কেন এখন অনিরুদ্ধ যে রকমের ব্যাকগ্রাউন্ড স্কোর দিচ্ছে, দেবরাতেও তার ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত মারাত্মক হয়েছে। আর লাস্টে যে সিকোয়েন্সগুলো দেখলাম ট্রেলারে, আমার তো বলবে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওয়ে অফ ওয়াটারে কিছু কিছু যে সিকোয়েন্সগুলো ছিল, আমি বলছি না কোথায় ওয়ে অফ ওয়াটার আবতার আর কোথায় দেবরা, যে তিমি মাছের ওপরে উঠে এসে চাবুক নিয়ে বেরাচ্ছে এই জলের ভেতর দিয়ে, এইসব সিন দেখে একটু ওয়ে অফ ওয়াটারের স্মৃতিগুলো মাথায় চলে এলো। সাইফ আলি খানকে এখানে আমরা একটা নেগেটিভ বলে দেখতে পাবো। সাইফ আলি খানের লুকটা দেখে বহুদিন আগে একটা সিনেমা এসেছিলো ওমকারা, সেখানে তার ক্যারেক্টারের নাম ছিল ল্যাংড়া ত্যাগী। সেই ক্যারেক্টারের কথাটা আমার মনে পড়ছে, মানে সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি। জুনিয়র এনটিআরকে সাংঘাতিক লাগছে, জাহ্নবী কাপুরকে আমরা দেখতে পাচ্ছি, প্রকাশ রাজকে দেখতে পাচ্ছি। আর মূলত গল্পটা হচ্ছে জলদস্যুদের ওপর, যারা নৌকা জাহাজ এগুলো লুট করবে। দেবরা একটা গ্রাম থাকবে, সেই গ্রামে জলদস্যুদের দাপট থাকবে। তাদের এই জলদস্যুদের হাত থেকে কীভাবে রক্ষা করবে সেটা নিয়েই হয়তো ওই সিনেমার গল্প এগাবে। আর জুনিয়র এনটিআর যে এন্ট্রিটা আমরা ট্রেলারে দেখেছি, সাংঘাতিক লাগছে। কারণ জুনিয়র এনটিআরের লাস্ট যদি আমরা হিন্দি ভার্সনের সিনেমা বলি, সেটা ট্রিপল আর। এটা হাজার কোটি বক্স অফিস করেছিল, কালেকশন করেছিল। তো ট্রিপল আরের পরে জুনিয়র এনটিআর আবার হিন্দি বেল্টে কাম ব্যাক করছে। তো বস, জুনিয়র এনটিআর কিন্তু ফ্যান ফলোয়িং বেশ কিন্তু স্ট্রং। তো দেবরা পার্ট 1 ট্রেলারটা এভারেজ, আমার তো এভারেজ লেগেছে। কারণ এরকম গল্প আগেও দেখেছি জলদস্যুর ওপরে, নতুনত্ব কিছু দেখালে বেশ ভালো লাগতো। কিন্তু যেহেতু এটা সাউথের সিনেমা, এতে অনেক কিছু সোশ্যাল মেসেজ থাকবে। আর যেভাবে তারা সংঘবদ্ধভাবে সিনেমাটা তৈরি করবে, অবশ্যই চোখে আমাদের লাগবে। সাইফ আলি খানকে বেশ ভালো লাগছে, জুনিয়র এনটিআরকে তো মারাত্মক লাগছে। জাহ্নবী কাপুরের যে কটা সিন দেখেছি ঠিকঠাক, প্রকাশ রাজের একটা সিন দেখেছি সেটাও বেশ সাংঘাতিক লেগেছে। তখন এটাই দেখার, দেবরা পার্ট 1 বক্স অফিসে কীরকম ঝড় তোলে। তো তোমরা কারা কারা দেখেছো আমার কমেন্ট করে জানাতে পারো, তোমাদের কেমন লেগেছে আমার কমেন্ট করে জানাতে পারো। যদি ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, টাটা।